বাজার থেকে ঝুড়ি ভর্তি টাটকা সবুজ ধনেপাতা আনতেই মনে হলো একটু ধনেপাতার চপ খাই। তাই ঝটপট একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম বড় 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1.5 টেবিল চামচ বেসন ও তার সাথে নিয়ে নিলাম আন্দাজ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়োগুলো একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব তাতে অল্প অল্প করে জল। প্রথমে কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, একবারে বেশি জল দিলে যে ব্যাটারটা তৈরি হবে তার আন্দাজ পাওয়া যাবে না। তাই প্রথমেই অল্প অল্প করে জল দিয়ে আমি সেই ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটি কিন্তু খুব পাতলা হলে চলবে না, ব্যাটারের থিকনেস হবে ঠিক এই রকম। একটি চামচের মধ্যে আমি ব্যাটারটি তুলে ফেলে দিলে চামচের গায়ে ব্যাটারটি লেগে থাকবে। এবার গ্যাসে লোহার কড়াই বসিয়ে তাতে গরম করার জন্য দিয়ে দেব সাদা তেল। এবার আর কি ধনেপাতাগুলো ডাঁট সমেত একগুচ্ছ করে নিয়ে ব্যাটারে ভালো করে চুবিয়ে এপাশ ওপাশ করে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। আমার কড়াইটা ছোট হওয়ায় আমি 2টো করে চপ ভেজে নেব। এই রকমভাবে বানানো ধনেপাতার চপ কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমাদের কাদের কাদের এইভাবে ধনেপাতার চপ খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। চপগুলো মিডিয়াম আঁচে খুব ভালো করে একদিক ভেজে নেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে চপগুলো উল্টে দেব এবং অপর দিকটাও খুব ভালো করে মিডিয়াম আঁচেই ভেজে নেব। চপগুলো এবার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটের মধ্যে চপগুলো উঠিয়ে নিচ্ছি এবং দ্বিতীয়বারও সেমভাবেই আমি আবারও 2টো করে চপ ভেজে নেব। শীতকালে এরকম ধনেপাতার চপ ভাতের সাথে তো ভালো লাগেই, কিন্তু সবথেকে বেশি জমে যায় কখন বলো তো? যখন সন্ধ্যার টিফিনে চা বা কফির সাথে খাওয়া হয়। ঠিক বললাম তো বন্ধুরা? অনেক গল্প হলো, এবার তোমরাও এরকমভাবে ধনেপাতার চপ বানিয়ে খাও দেখি।